যারা যারা কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টার পরীক্ষা দিয়ে এবার ফোর্থ সেমিস্টার উঠেছো, এই ভিডিওটা তাদের জন্য। এবং এই মাস্টার ইন ইংলিশ চ্যানেলের পক্ষ থেকে আমি তোমাদের জন্য অনলাইন কোর্স আনতে চলেছি ইংলিশ মেজরের উপরে। সেজন্য দেখো তোমাদের কোর্সের আজকে টাইটেল হচ্ছে ইংলিশ মেজর ফোর্থ সেমিস্টার অনলাইন ব্যাচ। ওকে, তো তোমাদের অনলাইন ব্যাচে ভর্তি চলছে এখন। তো যারা জানো না তাদের বলে রাখি যে তোমাদের অলরেডি আমি প্রিভিয়াস অনেক ক্লাস দিয়েছি, যেটা আমার চ্যানেলে অলরেডি অ্যাভেলেবল রয়েছে। সেগুলো তোমরা অবশ্যই অ্যাজ আ ডেমো ক্লাস হিসেবে দেখতে পাবে। এবং তাছাড়াও আমি বলে রাখতে পারি সবার আগে থেকে যে এই যে অনলাইন ব্যাচটা তোমাদের আসতে চলেছে, সেখানে তোমাদের যে সমস্ত ফিচার্স থাকবে সেগুলো হলো সপ্তাহে ২ টো করে তুমি ক্লাস পাবে, Google Meet এ হবে লাইভ ক্লাসেস। প্লাস প্লাস যারা ক্লাস করতে পারবে না স্পেশাল কারণে তাদের রেকর্ডেড ক্লাসও দেওয়া হবে। মনে রাখবেন লাইন বাই লাইন অ্যানালিসিস হবে প্রত্যেকটা টপিকের। ওকে, লাইন বাই লাইন অ্যানালিসিস। আমার YouTube ক্লাসের গুলো দেখতে পেলেই তোমরা বুঝতে পারবে যে ক্লাসের কোয়ালিটি কেমন বা ক্লাস কেমন ভাবে করানো হবে। দেন আমরা হাই কোয়ালিটি পিডিএফ নোটস, প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ তোমাদের নোটস দেওয়া হবে। কিভাবে নোটস দেওয়া হবে স্যার? নোটস হবে এরকম ভাবে, দেখতে পাচ্ছ নিশ্চয়ই। প্রত্যেকটা প্রত্যেকটা টপিক ওয়াইজ নোটস তোমাদের এরকম ভাবে দেওয়া হবে। ওকে, যে তোমাদের একদম পুরো সাজিয়ে গুছিয়ে রেডি করে দেওয়া হবে, তোমাদের আলাদা করে আর কিছু বানাতে হবে না। ওকে, এই যে যেমন তোমাদের থার্ড সেমিস্টার অ্যান্ড্রু স্যান্ডার্স এর উপরে দেখো এসিকিউ গুলো, দেখবে এগুলোই নোটস ছিল, এগুলোই পরীক্ষায় এসেছিল। এই যে দেখো, আবার বিভিন্ন ক্ষেত্রে লাইন বাই লাইন বাংলা অর্থ বিশ্লেষণ এবং ইংলিশ অ্যানালিসিস করেও দেওয়া হবে। ওকে, এবং তোমরা জানো যে আমি অলরেডি তোমাদের থার্ড সেমিস্টারের জন্য দেখবে আমি অলরেডি একটা ভিডিও করেছিলাম, যেখানে সাজেশন ভিডিও, এবং সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে কোশ্চেনস কতটা কমন এসেছে। সেম টু সেম 100% কোশ্চেনই তোমাদের কমন এসেছে। ওকে, ইউটিউবে ভিডিও দেখবে অলরেডি আমার মনে হয় যত সম্ভব 20 দিন বা 22 দিন আগে দেওয়া আছে। ঠিক আছে, তো পরীক্ষা অনেকদিন আগেই দেওয়া ছিল, 2-3 সপ্তাহ আগে। এবং পরীক্ষায় কোশ্চেনটার সঙ্গে আমার সাজেশন ভিডিও মেলাবে, তাহলেই বুঝতে পারবে। এবং ক্রিয়েটিভ এন্ড রিসার্চ ওরিয়েন্টেড লার্নিং, প্রথম কথা হচ্ছে তোমাকে ক্লাসে এ টু জেড সবকিছু তোমাকে শেখানো হবে, এবং ক্রিয়েটিভলি। শুধু মুখস্থ বিদ্যা নয়, ইংরেজি সাহিত্যকে তুমি কিভাবে ভালোবাসতে শিখবে, সেটা রেসপন্সিবিলিটি কিন্তু আমার। ওকে, সেটা রেসপন্সিবিলিটি কিন্তু আমার, যে ইংরেজি সাহিত্যকে আমাদের শিখতে হবে। ওকে, যে ইংলিশ মেজর বা ইংলিশ অনার্স যেটাকে আমরা বলি, এই জিনিসটা কি এটা ডিটেইলে তোমাকে একটা জিনিসকে, একই টপিককে মাল্টিপল পার্সপেক্টিভ থেকে ভেঙে দেখানো হবে। এছাড়া দেখতে পাচ্ছ 100% কমন ইন এক্সাম, সেটা তোমরা এই সাজেশনের ভিডিও দিয়েছি, সেটা দেখলেই বুঝতে পারবে। আর পরীক্ষার কোশ্চেন দিয়েছো যেটা, সেটা খুললেই বুঝতে পারবে। ওকে, দেন তোমরা আর কি দেখতে পাচ্ছ যে এই সমস্ত কিছু জিনিস তোমরা অনলাইন ক্লাসে পাবে। এবং এতটুকু ইট ইজ মাই গ্যারান্টি টু অল অফ ইউ দ্যাট if you do the class then you don't need anything else as far as your English major or English honors is concerned. তোমাদের আর বাড়তি কোনো কিছু করার প্রয়োজন নেই। পরীক্ষার 1 মাস আগে A to Z তোমাদের আমি কমপ্লিট করিয়ে দেব। এই কোর্সের ফিস কেমন থাকবে প্রত্যেকে জিজ্ঞেস করছিলেন। এই কোর্সের ফিস হচ্ছে তোমাদের টোটাল 4 সেমিস্টারের ফিস থাকবে ৩,০০০ টাকা। ওকে, এটা তোমরা ৩ বারে দিতে হবে। ঠিক আছে, ভর্তি হওয়ার সময় ১,০০০ দেবে, দেন তারপরের মাসে ১,০০০, তারপরের মাসে ১,০০০, মানে পুরো সেমিস্টারে ফিস কিন্তু তোমাদের ৩,০০০ টাকা থাকবে। ওকে, এটা হচ্ছে কোর্স ফিস। আর বলে রাখি যে তোমাদের এই ফোর্থ সেমিস্টারের সিলেবাসটা নিয়েও আমি একটু আলোচনা করি। চলো, যে ফোর্থ সেমিস্টারের যে সিলেবাসটা তোমাদের রয়েছে সেটা দেখতে পাচ্ছ। ইংলিশ নভেল তোমাদের একটা পেপার রয়েছে, আর একটা পেপার রয়েছে লিটারেরি ক্রিটিসিজম আপ টু 1800। তোমাদের দুটো মেজর পেপার রয়েছে। এবার এই পেপারগুলোকে তোমরা কিভাবে পড়বে? প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন দেখলে বুঝতে পারবে। গতানুগতিক ভাবে পড়াশোনা করলে কিন্তু তোমরা এখানে কিছু কমন পাবে না, প্লাস তোমরা শিখতেও পারবে না। কেন? দেখো, গালিভার ট্রাভেলস আর রবিনসন ক্রুসো, এখান থেকে দেখো শুধু বলছে 10 আর 5 মার্কস question should be answered from two different groups. এই ইউনিট 1 থেকে তোমাদের 15 নম্বর আসবে, একটা 10 মার্কসের, একটা 5 মার্কসের। মনে রাখবে, গালিভার ট্রাভেলস থেকে যদি 10 মার্কস করো, রবিনসন ক্রুসো থেকে তোমাদের 5 মার্কস করতে হবে। এই প্যাটার্ন গুলো শিখতে হবে। আর যদি তুমি এখান থেকে গালিভার ট্রাভেলস থেকে 5 করো, তাহলে রবিনসন ক্রুসো থেকে তোমার একটা 10 মার্কস করতে হবে। তাহলে 15 নম্বর হলো। আর কত আছে? 45 মার্কস। দেখো ইউনিট 2 আর 3 এই দুটো মিলিয়ে তোমাদের দেখো
45 নাম্বার আসবে। কিভাবে? হার্ট টাইমস জেন আয়ার। ওকে, এখান থেকে কিভাবে আসবে দেখো, হার্ট টাইমস জেন আয়ার এটা দেখো। আর সাথে তোমাদের ইউনিট 3 তে যেটা রয়েছে, ইউনিট 3 তে দ্য ইংলিশ টিচার বাই আর কে নারায়ণ, আর একটা হচ্ছে থিংস ফল অ্যাপার্ট। এই চারটে টেক্সট থেকে তোমাদের দেখো 10 মার্কসের আর 5 মার্কসের, 10 মার্কসের একটা করতে হবে, 5 মার্কসের তিনটে করতে হবে। 10 মার্কসের একটা করতে হলে কত? 10, আর 5 মার্কসের তিনটে হলে দেখো 5 ইনটু 3 দেখো 15। তাহলে এখানে আমাদের কত হচ্ছে? 25 হচ্ছে। সুতরাং মনে রাখবে, যদি তোমরা এই হার্ড টাইমস আর জেনার থেকে 10 মার্কস করো, এই ইংলিশ টিচার আর থিংস ফল অ্যাপার্ট এগুলো থেকে তোমাদের 5 মার্কস করতে হবে। তো এই প্যাটার্ন গুলো কিন্তু তোমাদের বুঝতে হবে সবার আগে। এই প্যাটার্ন গুলো কিন্তু তোমাদের মেইনটেইন করতে হবে। কোন জায়গা থেকে 10, কোন জায়গা থেকে 5 আসবে, A to Z কিন্তু আমি ডিটেইল যখন তোমাদের ক্লাসে শুরু করব, ফার্স্ট ক্লাসে সিলেবাস আলোচনাতে ইন ডিটেইল করে দেব। ওকে। এছাড়া তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে তোমাদের এসিকিউ আসবে। কিন্তু দেখো এখানে একটা কথা বলে রাখি, তোমাদের এসিকিউটা আসবে কোথা থেকে? এসিকিউ আসবে হচ্ছে ইউনিট 1 আর ইউনিট 2 থেকে এসিকিউ আসবে, ইউনিট 3 থেকে কিন্তু এসিকিউ আসবে না। তো এই যে 2 মার্কস, ওকে 10 টা আসবে 2 মার্কসের। অ্যান্ড্রু স্যান্ডার্স এর বই থেকে আসবে। কোন পেজ থেকে কোন পেজ পর্যন্ত পড়তে হবে, এটা খুব চ্যালেঞ্জিং ব্যাপার, এবং তুমি পুরো নভেল পড়ে গেলেও তুমি কিন্তু এসিকিউ করতে পারবে না যদি তুমি বুঝতে না পারো যে কোন জায়গা থেকে বা কতটুকু আমাদের পড়ার প্রয়োজন। তাই এখানে আমাদের যেমন শিখতে হবে তেমন সিলেক্টিভ হতে হবে আমাদের। তাই এই সমস্ত জিনিস তোমরা আগেও দেখেছো তোমাদের ক্লাসে যখন দিয়েছি আমি, আই হ্যাভ অলরেডি গিভেন দ্য ক্লাসেস। এবং যেখানে দেখো এই যে এইভাবে তোমাদের কোশ্চেন এসিকিউ আমি বানিয়ে দিয়েছিলাম A to Z, এরকম পুরো ডিটেইলস সামারি দিয়ে তারপরে কোশ্চেনস তোমাদের রেডি করিয়ে দেওয়া ছিল। ওকে, তো এইভাবেই সেম টু সেম তোমরা কোশ্চেনস আবার পাবে। ওকে, তো আই হোপ দ্যাট আমার যারা স্টুডেন্টস অলরেডি রয়েছে অফলাইন ব্যাচে, তোমরা প্রত্যেকেই জানো যে সেম টু সেম কোশ্চেন তোমরা কিভাবে লিখে এসেছো। অনলাইন ব্যাচের ক্ষেত্রেও বলছি যে তোমাদের এই নিয়ে ভাববার প্রয়োজন নেই। দেখো কল্যাণী ইউনিভার্সিটি আন্ডারে সবথেকে বড় প্রবলেম হচ্ছে সিলেবাসকে বোঝা। তাই কোথা থেকে কথা আসবে এটা সবথেকে প্রবলেমেটিক। অনেকে কি করবে, দ্য ইংলিশ টিচার থিংস ফল অ্যাপার্ট থেকে 2 মার্কস করে চলে যাবে, কিন্তু এখান থেকে তোমাদের 2 মার্কস আসবে না। ওকে, তো এইভাবে তোমাদের 60 মার্কসের ইংলিশ নভেল পেপারটা হবে। আচ্ছা, আর আমরা আরেকটা পেপার দেখতে পাচ্ছি, দেখো লিটারেরি ক্রিটিসিজম আপ টু 1800। এই পেপারটা দেখো তোমাদের 60 নাম্বার কেমন আসবে। প্রথম টেক্সট হচ্ছে ইউনিট 1 হচ্ছে ক্লাসিক্যাল, ইউনিট 2 হচ্ছে নিও ক্লাসিক্যাল, ইউনিট 3 হচ্ছে রোমান্টিক। মনে রাখবে ইউনিট 1 তোমাদের দুটো টেক্সট রয়েছে, পোয়েটিক্স চ্যাপ্টার 4 থেকে 15, আর একটা হচ্ছে দ্য সেন্টিমেন্টস চ্যাপ্টার 6 অফ নাট্যশাস্ত্র। ওকে, সেটা তোমরা দেখতে পাচ্ছ। সুতরাং 10 মার্কসের তোমাদের একটা কোশ্চেন করতে হবে, 5 মার্কসের তিনটে কোশ্চেন করতে হবে। ওকে, এটা তোমরা মাথায় রাখবে। দেখো যদি পোয়েটিক্স থেকে 10 মার্কসের করো, তাহলে দ্য সেন্টিমেন্টস থেকে তোমাদের 5 মার্কসের করতে হবে। 10 মার্কসের একটা, 5 মার্কসের দুটো, তাহলে কত হচ্ছে 20 মার্কস তোমরা ইউনিট 1 থেকে পাবে। এবার দেখো ইউনিট 2 তে যাবো। ইউনিট 2 থেকে তোমাদের দুটো টেক্সট রয়েছে, দ্য ডিফেন্স অফ পোয়েজি, আর একটা হচ্ছে অ্যান এসে অফ ড্রামাটিক পোয়েজি। দেখো এই যে দ্য ডিফেন্স অফ পোয়েজি বাই ফিলিপ সিডনি, দেখো ব্র্যাকেটে দেওয়া আছে না, বাট সিন্স দ্য অথর্স অফ মোস্ট অফ আওয়ার সায়েন্সেস ওয়ার দ্য রোম্যান্স ডট ডট ডট, if they be not illuminated or figured forth by the speaking picture of poesy। মানে এই এসেটার এই লাইন থেকে এই লাইন পর্যন্ত তোমাদের সিলেবাসে রয়েছে। তাই ডিটেইল সিলেবাসকে বুঝতে হবে সবার আগে। তাহলে দুটো টেক্সট রয়েছে, দ্য ডিফেন্স অফ পোয়েজি আর একটা অ্যান এসে অফ ড্রামাটিক পোয়েজি। আর একটা কি রয়েছে দেখো, ইউনিট 3 তে তোমাদের প্রিফেস টু দ্য লিরিক্যাল ব্যালান্স রয়েছে, আর একটা হচ্ছে অন নেইভ এন্ড সেন্টিমেন্টাল পোয়েট্রি। মনে রাখবে তোমাদের এখানে দেখো 10 মার্কসের একটা করতে হচ্ছে, 5 মার্কসের দুটো করতে হচ্ছে। 10 মার্কস যদি তুমি ইউনিট 2 থেকে করো, এখান থেকে তোমাকে 5 করতে হবে। 10 মার্কস যদি তুমি ইউনিট 2 থেকে করো, আর এখান থেকে তোমাকে 5 করতে হবে। 10 মার্কসের একটা আর 5 মার্কসের দুটো, তাহলে 20 হলো আমাদের এখানে। উপরে তো 20 নম্বর হয়ে গেছে, তাহলে ওভারঅল 40 মার্কস হচ্ছে। আর 20 মার্কস কোথা থেকে আসবে? এসসিকিউ আসবে। এসসিকিউ দেখো 10 টা এসসিকিউ আসবে ইউনিট 2 আর 3 থেকে মিলিয়ে, 10 টা এসসিকিউ আসবে তোমাদের। তো এই প্যাটার্নে যদি পড়তে না পারো, তাহলেই কিন্তু তোমরা সিলেবাসকে কভার করতে পারবে না। তাহলে কিন্তু তোমরা সিলেবাসকে কভার করতে পারবে না। সো এটা তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে অবশ্যই। ওকে, তো তোমাদের এই দুটো মেজর পেপার রয়েছে এবং এটা তার ডিটেইল সিলেবাস। এবং আমি যে সিলেবাসটা তোমাকে বললাম, আশা করছি সিলেবাসটা শোনার পরে তোমরা মিলিয়ে দেখবে যে এইভাবে ডিটেইল সিলেবাস কিন্তু জানতে হবে সবার আগে। তারপরে কিন্তু তুমি পড়তে পারবে। ওকে, সো বাদবাকি রেসপন্সিবিলিটি আমার। তাই যারা
আ ইচ্ছুক ভর্তি হতে অনলাইন কোর্সে তারা এই নাম্বারে কনট্যাক্ট করে নেবে আগে 8170838911 এই নাম্বারে তোমরা কনট্যাক্ট করবে আগে। ওকে, এটা আমার পার্সোনাল নাম্বার। এই নাম্বারটায় কনট্যাক্ট করে নেবে। বাদবাকি কোনো কনফিউশন থাকলে। ওকে, তো অনলি দ্য উইশিং ক্যান্ডিডেটস উইল অনলি জয়েন দ্য কোর্স। যাদের শেখার ইচ্ছা রয়েছে, যারা ইংরেজি সাহিত্যকে ভালোবাসো, যারা ইংরেজি সাহিত্যের উপরে মনে করছো যে এই সাবজেক্টটা আমাদের শেখা দরকার, তারাই কিন্তু এই কোর্সে ভর্তি হবে। ওকে? আমার আরো অনলাইন ব্যাচেস রয়েছে তারা প্রত্যেকেই এই ব্যাপারটা জানে যে এই কোর্সে ভর্তি হলে কিন্তু তোমাদের অ্যাটেনটিভ হতে হবে। ওকে? এবং তোমরা যা কোয়েশ্চেন আনসার দেওয়া হবে মনে রাখবে চ্যাপ্টার ওয়াইজ ১ টা থেকে ২ টোর বেশি কোয়েশ্চেন দেওয়া হয় না। চ্যাপ্টার ওয়াইজ ৫ মার্কস এর একটা, ১০ মার্কস এর একটা। যেমন দেখো সাপোজ এই যে একটা ১০ মার্কস আর এই যে একটা ৫ মার্কস। ওকে? এইভাবে করে কিন্তু তোমাদের কোয়েশ্চেনস দেওয়া হবে। ওকে? জাস্ট একটা করে। প্রত্যেক চ্যাপ্টার ওয়াইজ ১ টা থেকে ২ টোর বেশি কোয়েশ্চেন দেওয়া হবে না এবং খুব হাই কোয়ালিটেটিভ নোটস, কোটেশন রিলেটেড, তারপরে ক্রিটিক্যাল কমেন্টস এই সমস্ত কিছু আনসারের মধ্যে কিন্তু পাবে। ওকে? সেজন্য আগেই বলেছি হাই কোয়ালিটি পিডিএফ নোটস কিন্তু তোমরা পাবে। A to Z, A to Z লাইন বাই লাইন ডেমো হিসাবে আমার ইউটিউব চ্যানেলে দেখবে প্লেলিস্টে গিয়ে দেখতে পাবে বা ভিডিও সেকশনে দেখতে পাবে। বিভিন্ন পোয়েমস পড়ানো রয়েছে, বিভিন্ন টেক্সট পড়ানো আছে। লাইন বাই লাইন কেমনভাবে এনালাইসিস করা হয়। আমি তো বলতে পারি তোমাদের এটা লাইন বাই লাইন নয়, রাদার ওয়ার্ড বাই ওয়ার্ড প্রত্যেকটা শব্দ ধরে, ধরে কিন্তু ব্যাখ্যা করা হয়। তো যারা ইচ্ছুক রয়েছে অনলি দ্য উইশিং ক্যান্ডিডেটস উইল কনট্যাক্ট ইন মাই নাম্বার। ওকে? তো তোমাদের এই কোর্স শুরু হতে চলেছে আগামী বৃহস্পতিবার থেকে। আগামী বৃহস্পতিবার থেকে কোর্সটা শুরু হতে চলেছে। ওকে? এই কোর্সের সময় যখন বলে দেওয়া হবে রাতে স্পেশালি রাত ৯ টার দিকেই অনলাইন ক্লাসেস নেওয়া হয়। বাদবাকি ডিটেইল আলোচনা হবে যে কখন কি ক্লাসেস নেওয়া হবে। সপ্তাহে ২ টো ক্লাস চলবে। যদি কেউ লাইভ ক্লাস না করতে পারো, যদি সমস্যা হয়ে থাকে স্পেশাল প্রবলেম এর কারণে তাকে রেকর্ডেড ক্লাসও প্রোভাইড করা হবে। ওকে? তো ওকে, থ্যাংক ইউ। এই হচ্ছে তোমাদের 4th সেমিস্টারের ইংলিশ মেজর ডিটেইলস সিলেবাস এবং তোমাদের অনলাইন কোর্সের ব্যাপারেও তোমাদের জানিয়ে দেওয়া হলো। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান।